सो है गाइस, वेलकम बैक टू अनदर ब्लॉग। सो फिर से स्वागत है और एक नया ब्लॉग में। और दोस्तों मैं बोलना चाहूंगा ये जो ब्लॉग हो रहा है ये स्पेशली बहुत ही अलग है, यूनिक कॉन्सेप्ट है और मैं बहुत ही खुश हुई ये ब्लॉग बनाने के लिए, क्योंकि ये एक अवेयरनेस ब्लॉग है। तो हर किसी को देखना चाहिए। मेरा गुजारिश है, सबसे रिक्वेस्ट है, ये वीडियो जरूर आप देखिए और इस वीडियो को हर किसी को शेयर कीजिए। अभी मैं आ चुका हूँ SB गोहाई रोड, विवेकानंद पल्ली, स्माइल और मैन एंड माइंड काउंसलिंग एंड चाइल्ड डेवलपमेंट सेंटर में। तो यहाँ पे क्या होता है मैं डिटेल्स में दिखाऊंगा आप लोगों को, तो बने रहिए और स्किप मत कीजिए। वाह कितना खूबसूरत, क्या बात है, कितना खूबसूरत है। वाह, अरे वाह, सब और बच्चे अपना टी शर्ट में खुद पेंट किए तो सबाई নিয়ে নিয়ে टी शर्ट বলছে वाह वाह। আবির আজকে আমাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবেন। বাহ, দারুণ দারুণ। আমাদেরকে নৃত্য পরিবেশন করে দেখাবে সমর্থ এবং অভয়। আপনি কখন থেকে জয়েনিং করেছেন এখানে? 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। মানে প্রথম টাইম থেকে এখন পর্যন্ত কিছু হ্যাঁ, অনেকটা ইমপ্রুভ হয়েছে। অনেকটা ইমপ্রুভ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনি প্রত্যেককে বলবেন আসার জন্য এখানে নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। তাই না? আমার নাম আয়ান মুখার্জি। আমি একটা পোয়েম বলবো। পোয়েমটার নাম Green and Yellow. When I just a wee little bear, my owner dragged me everywhere, filled me up. এভাবে সবার কাছ থেকে ওরা কিন্তু প্রত্যেকে নিজের হাতে নিজেদের জামাতে এই পেন্টিং গুলো করেছে এবং ওদেরকে এই বিষয়ে গাইড করেছেন আমাদের ম্যাডামরা। 3 জন ম্যাডামের জন্য একটা জোরে হাততালি হবে। রাখবো বিশিষ্ট মনোবিদ মাননীয় সৌমেন মণ্ডল মহাশয়কে। নমস্কার। উপস্থিত সমস্ত গার্জেনকে এবং অন্যান্য যারা এসেছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আমরা মূলত সচেতনতার উপরেই আজকে আয়োজন করেছি। আমরা চেয়েছিলাম যে বিভিন্ন স্তরের মানুষকে যুক্ত করতে, যাতে আমরা বিভিন্ন স্তরে এটা নিয়ে একটা সচেতনতা তৈরি করতে পারি। ডিসেবিলিটি মানে শুধুমাত্র অচেতন নয়, ডিসেবিলিটির অনেকগুলো দিক আছে। অনেক রকম ভাবে ডিসেবিলিটি বা প্রতিবন্ধকতা আমাদের সামনে এসে হাজির হতে পারে। যেমন একটা শিশু যখন ধীরে ধীরে বড় হয়ে উঠছে, তার বয়সের সাথে সাথে তার শরীর এবং মন দুটো প্যারালালি বড় হয়। যদি বয়সের সাথে সাথে শরীর এবং মন দুজনে কেউ একজন পিছিয়ে পড়ে, তখনই আমরা বলি অক্ষমতা। এবং কোনো একটা অক্ষমতা মানে কিন্তু এই নয় যে বাচ্চাটা বা শিশুটা পুরো জীবনের জন্য অক্ষম হয়ে যাবে। আমার পরিচিত কোনো বাচ্চার মধ্যে যদি এরকম সমস্যা শুনি, তাহলে আমাকে তাকে কনভিন্স করতে হবে। এটা একদমই নয় যে এটা কোনো পাগলের বিষয়, এটা কিন্তু একদমই নয়, এটা সাধারণ নিউরোলজিক্যাল পার্ট।
সাধারণ নিউরোলজিক্যাল পার্ট। একটু যদি এগুলোতে নিউরোলজিক্যাল যে থেরাপি হয়, নিউরোথেরাপি হয়, সেই সাপোর্টগুলো দেওয়া হয়, তাহলেই শিশুরা আস্তে আস্তে করে স্বাভাবিক জীবনে ফিরবে। যখন একটা শিশু ধীরে ধীরে বড় হতে থাকে, দেখা যায় যে শিশুটা 1-1.5 বছর পর্যন্ত কিন্তু ঠিকঠাক আছে। সে সুন্দরভাবে সবার সাথে কথা বলছে, ইন্টারঅ্যাক্ট করছে, সবকিছু শিখে নিচ্ছে। তারপর কি হয়? তারপর আস্তে আস্তে করে সমস্যাগুলো শুরু হয়। কিরকম না, সে হয়তো আমাদের শিশুদের নিয়ম হচ্ছে বাইরের জিনিসের প্রতি ইন্টারঅ্যাক্ট করা, বাইরের জিনিস দিয়ে বেঁচে যাওয়া, খেলনা এসব নিয়ে মানে খুব আনন্দিত হওয়া। কিন্তু এই শিশুগুলোর ক্ষেত্রে কি হয় না, এদের মনের মধ্যে এরা একটা নিজস্ব কল্পনার জগৎ তৈরি করতে শুরু করে, নিজের মতো করে একটা কল্পনার জগৎ তৈরি করতে শুরু করে। ধীরে ধীরে এই কল্পনার জগৎটাকে ও শক্তিশালী করতে থাকে। আর যখন তার মধ্যে এই কল্পনার জগৎগুলো তৈরি হচ্ছে, তখন যদি আমরা ওকে মোবাইল ফোনের সাপোর্টে দিয়ে দিই, তাহলে ওরা খুব দ্রুত ওটাকে আরো তৈরি করে দিতে পারে। এই যে মনের ভিতরে একটা কল্পনা জগৎ তৈরি করে ফেললো, তারপর কি করে? সে ওই জগতে ঢুকে পড়ে এবং ওখান থেকে আর বেরোতে চায় না। সে মনে করে ওটাই আমার চরম তৃপ্তি এবং আনন্দের জায়গা, ওখানে থাকলে আমি ভালো থাকবো। মানে ও আর বেরোতে চায় না, ওখানে থাকলেই ওর কিছু ভালো লাগে। এবার ভাবুন, একটা 1.5 বছর বা 2 বছরের শিশু, সে ওখানে ঢুকে পড়েছে, আর বাইরের যে সমস্ত বিষয় সেগুলো ও গুরুত্ব দিচ্ছে না। তাতে কি হচ্ছে? এর সাথে একটা বড় সমস্যা তৈরি হয় শিশুটি কথা বলার ক্ষেত্রে। মানে শিশুটি কথা ঠিক টাইমে আর বলতে পারে না। নমস্কার, আমার নাম মোহনা চক্রবর্তী। আমি কিছুদিন ধরে বেশ কিছুদিন পড়াতে এই কাজ করছি। এখানে আমার পরিচিত অনেকেই আছে, কিছু অপরিচিত মানুষও আছে, তারা আজ পরিচিত হয়েছে এখানে আছে। ঠিক আছে, এবার যদি স্যার অনেকটাই করে দিয়েছে, অনেকে মানে সবটাই করে দিয়েছে। আমি এটুকু বলতে পারি, এই বাচ্চারা অনেক কিছুই পারে যেগুলো কিন্তু আমরা পারি না। এই যে বাচ্চাগুলো এত সুন্দর এসেছে, আমাকে যদি এখন আঁকতে বলে তাহলে কিন্তু মহা বিপদ। কারণ আমি সত্যি আঁকতে পারবো না। এই যে বাচ্চাগুলো কবিতা বলতো, এই মুখস্থ রাখাটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। আমার মনে আছে, আমি ছোটবেলায় আমার একটা আইলাইন কবিতা লিখতে হতো, খুব কষ্ট করে আইলাইন আমি মুখস্থ করতাম, আর পরীক্ষার হয়ে গিয়ে প্রথমেই আইলাইন লিখে ফেলতাম, কারণ তারপর আমার ভুলে যাবে। আর যদি স্পেশাল এডুকেশন ব্যাপারটাতেই মোটামুটি আমি কাজ করছি। আপনাদের খুব ভালো লাগবে শুনতে, আমি একটা উদাহরণ দিই। আমারই এক স্টুডেন্ট, সে কিন্তু এখন ব্যাঙ্গালোর IIT-তে চাকরি করে। আমি তো বলি আমার জীবনে কিছু পাওয়ার মধ্যে এটা একটা বড় পাওয়া। এরকম আরেকটি বাচ্চা আছে, সে একটি কাপড়ের দোকানে কাজ করে। তারা আমার বাড়িতে আসে, দোলের দিন আসে, পুজোর পর বিজয়ায় আসে। এটা জোরে হাতালি হোক। মোমা ম্যাডাম হাতে অম্বিকা ম্যাডাম, অম্বিকা স্যার, শ্রাবণী গौरव, मोहा राय वर्मा मैडम। आप लोग कल देखिए मैन एंड माइंड। कल का जो दिन था 2 अप्रैल, वर्ल्ड ऑटिज्म अवेयरनेस डे था, जो कि हर स्पेशल बच्चे लोगों को कभी डिसेबल मत बोलिए, क्योंकि हर बच्चा स्पेशल है। तो वो स्पेशल बच्चे के लिए स्पेशल क्लास चाहिए, तो वो स्पेशल क्लास आपको यहाँ मिलेगा। आप लोग प्रोग्राम जो हुआ था कल, वो आपका सनाई मैदान का बाजू में हुआ था, ठीक है। और उस स्पेशल फंक्शन में आप लोग देखिए जो बच्चे लोग हैं कितना बढ़िया परफॉर्मेंस दिए, और जो बच्चे लोग सिखाया जाता है, जो क्लास किया जाता है स्पेशल क्लास, वो यहाँ पे होता है। मैन एंड माइंड काउंसलिंग एंड चाइल्ड डेवलपमेंट सेंटर, लोकेशन SB गॉय रोड, बेगनपल्ली और स्माइल। कॉन्टैक्ट नंबर आप लोग देख सकते हैं, और साथ में ओपनिंग टाइम है 10 बजे से लेकर 5 बजे तक, और फ्राइडे क्लोज रहता है, क्लियर होता है। और बाकी डिटेल्स लिए आपको मैं डाल दूंगा यूट्यूब में। মানে করার কারণটা কি? বাচ্চা খুব ছটফট কিছুক্ষণ মানে স্থির থাকার জন্য। আচ্ছা, মানে বাচ্চারা একটু স্থির রাখার জন্য, শান্ত রাখার জন্য। হ্যাঁ, সত্যি শান্ত হয়ে গেছে। মানে ছটফট ছুটে বেড়ায়, হ্যাঁ। সেটা কিছুক্ষণের জন্য আটকে দেওয়া। এটা ব্যালেন্স শেখানো হচ্ছে নাকি? আচ্ছা, এটা হচ্ছে ব্যালেন্স করার জন্য। Balance করার জন্য। হ্যাঁ, যে বাচ্চা নিজেকে মানে শক্ত করে নিজেকে কোথাও উপরে উঠলো বা কিছু হলো, নিজেকে ব্যালেন্স করার জন্য যাতে ধরে রাখতে পারে, সেটার জন্য। দেখতে পাচ্ছি। তারপরে এই দোলনা দোলনা আছে দাঁড়িয়ে, এটা আছে। আচ্ছা,
তারপরে আমাদের এই জিনিসটা আছে ব্যালেন্সের জন্য। ব্যালেন্সিং বোর্ড বলা হয়। ব্যালেন্সিং বোর্ড হ্যাঁ, ব্যালেন্সিং বোর্ড। মানে এখানে হাত দিয়ে তারপর মানে না না, এটা শুধু। শুধু হ্যাঁ, আর এইটা হচ্ছে আলাদা, এটা সামনে টেনে পরে আচ্ছা। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পা করে হাঁটবে এখানে। বাহ, দারুণ। এই যে আর একটা আছে এইটা সিঁড়ি দিয়ে যাওয়াটা। সিঁড়িতে ওঠা। আচ্ছা এই দেখা গেল। ওই দেখ কি দিচ্ছি। ইনস্ট্রাকশন ফলো করা। এটা কি করে? এটাও প্রেসার। এটা প্রেসার, ব্যালেন্সটাও আছে। ব্যালেন্সিং প্লাস প্রেসার। আচ্ছা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি নিয়ে এসো। একটা একটা ফেলে দাও, অর্ব, একটা ফেলে দাও। একটা একটা নিয়ে এসো, একটা নিয়ে এসো। ও না, বাহ, দাও দাও। হ্যাঁ, যাও যাও দাও। নাও কাছে ঠিক করে হাতটা নিচে, হাতটা আর একটু নিচে। হ্যাঁ, বাই, টাটা করো, ভালো করে টাটা, ভালো করে টাটা। টাটা। বাচ্চাদের শেখানো হয় যে স্পেশাল ক্লাস হয়, তো এই রুমটা মোটামুটি 3টে রুম আমরা দেখলাম না? হ্যাঁ। 3টে রুম আছে, তো এই রুমে কি কি হয়? এই রুমে হয় এসআই, এসআই হয় সেন্সারি থেরাপি হয়, হুম, ওটির কিছুটা পার্ট হয়। আচ্ছা। যেমন এইখানে বেড দুটো আছে, এখানে সেন্সারি থেরাপি হয়, বাচ্চাদের শুয়ে বসে। হ্যাঁ, এখানে সেন্সারি থেরাপিটা হয়। এটাতে প্রেসার দেওয়া হয় বাচ্চা পেটে। আচ্ছা হ্যাঁ, আর এটাতে ব্যালেন্সও কাজ হয়। Balance এরও কাজ হ্যাঁ, যেমন এইভাবে দিলে সামনে বাচ্চারা উঁচু থেকে নিচু ভয় পায় তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেই ভয়টা ওদের কাটবে। আচ্ছা, মানে ছোট ছোট জিনিসের ছোট উপরে ছোট কাজ জিনিসটা ওদের মধ্যে কেটে যাবে। করো। আচ্ছা ওদের বিভিন্ন কালারের বল রাখা আছে। আচ্ছা, এটা কি কাজ করে? এটা এডুকেশনে, আচ্ছা। এডুকেশনে যাতে কালার চেনানো হয়। হুম। আর ইনস্ট্রাকশন ফলো, আমরা বল ফেলে দিই চারিদিকে, ওরা ইনস্ট্রাকশন অনুযায়ী কালার অনুযায়ী ঝুড়ির যে কালার সেই কালার অনুযায়ী বল আচ্ছা, কালার হ্যাঁ চেনাও যায়। আর ওদের ইনস্ট্রাকশন ফলোটাও সেটা আমাদের এডুকেশনেরই পার্ট আছে। হ্যাঁ, আর চাল ডাল না, এটা হচ্ছে বাচ্চাদের চাল ডাল আলাদা করা, মানে যাতে কনসেন্ট্রেট থাকে বাচ্চার মধ্যে। এইসব বাচ্চা একটু বাড়ানো না যায়, কেন এরা অনেক অস্থির হয়, এক জায়গায় মাইন্ড সেট রাখতে পারে না। তো সেটা এটার মধ্যে আলাদা করতে হবে, এই করে ওদের কনসেপ্টটা আসে। দারুণ জিনিস এবারে। বাচ্চাদের নাম শেখানোর জন্য, জন্তুদের নাম আচ্ছা হ্যাঁ চেনানোর জন্য, মানে কিছু লেখা থাকবে না। মানে সেই হ্যাঁ, সেটা যাতে ট্রেতে, হুম, এই ট্রেতে বালি দেওয়া আছে, প্লেন বালি। আচ্ছা এটা কি কাজ? বালিতে যেটা সেন্সরি, সেন্সর, হ্যাঁ হ্যাঁ মানে অনেক বাচ্চা আছে যারা মানে খসখসে নরম, ওই ডিফারেন্স গুলো বুঝতে পারে না। আচ্ছা তাদের ক্ষেত্রে আমরা কি করি, হাত দিয়ে, আমরা ছোটবেলায় নিজেরাও বালি নিয়ে প্রচুর খেলেছি, এই যে ব্যাপারগুলো ওগুলো আমরা ন্যাচারালি করেছি, এদেরকে করিয়ে দিতে হয়। তার সঙ্গে আরেকটা যেটা করা হয় সেটা হচ্ছে, সবাই লিখতে শিখেছে কিংবা খুব চঞ্চল বাচ্চা লিখতে চাইছে না, তার হাত ধরে ওর মধ্যে 1 আচ্ছা 2 এটা খেলতে খেলতে শেখানো। শেখানো হয়। আমরা ছোট থেকে নিজেরা শিখে যাই, যে আমাকে বলেন না, খালি গ্লাসটা নিয়ে আয়, খালি বাটি নিয়ে আয়, এদের ক্ষেত্রে সেগুলো একটু অসুবিধা হয়। হুম। তো তাদেরকে আমরা এইভাবে শেখাতে পারি, একটার মধ্যে ভর্তি করে দিলাম, আচ্ছা তাহলে এটা হলো ভর্তি, এটা হলো খালি, খালি। এইভাবে শেখানো যায়, মানে কালির মধ্যে ডিফারেন্সটা বোঝা যায়। ডিফারেন্সটা বোঝানো যায়। এর সঙ্গে আরেকটা, যখন ওটা হয়ে যায় তখন কম বেশি, এটাই কম আছে, এটাই বেশি আছে। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে প্রি ম্যাথস, ম্যাথসের আগে আমরা এগুলো শেখাই, যেমন এই ঘড়ি দেখানো, আচ্ছা, দেখানো, আচ্ছা মানে কোনটা ঘন্টার কাটা, হুম হ্যাঁ কোনটা মিনিটের, হুম কোনটা সেকেন্ডের, আচ্ছা মানে বাচ্চারা কি করে শিখবে। 12টা বাজছে মানে দুটো কাটা একসঙ্গে, হ্যাঁ হাফ হচ্ছে মানে এইটা 12:30, মানে ওদেরকে হাতে মানে যাতে ফিল করে শেখানো, এদেরকে আমারও ফিল করে এটা শেখানোটা খুব তাড়াতাড়ি ওরা বুঝতে পারে, কারণ ওদেরকে দেখিয়ে যতটা বুঝবে ততটা হাতে ফিল করে ওরা জিনিসটা তাড়াতাড়ি বুঝবে। যেমন ঘড়িতে যে টিক টিক আওয়াজটা হয়, ওটা মন দিয়ে শুনে কবার
আওয়াজটা হচ্ছে কনসেন্ট্রেট হবে। এটা এডুকেশনের আমাদের বিশাল পার্ট। তার কারণ হচ্ছে যতক্ষণ না বাচ্চা স্থির না হয়, কনসেন্ট্রেট করতে না পারে, ততক্ষণ ওদের মাথার মধ্যে এডুকেশনটা ক্লিয়ার হয় না। এই জিনিসটা হচ্ছে এই যে ছোট বড় শেখানো, যাতে মানে যদি উল্টো পাল্টা যদি লাগানো হয় তাহলে এটা পুরোপুরি সেট হবে না, হয়তো আগে পিছে হবে। তাতে এরা বুঝতে পারবে করতে করতে কোনটা ছোট কোনটা বড়। হ্যাঁ, ছোট বড়টা এদের ভালো মাথার মধ্যে ঢুকবে। এটা স্পেশালি বানানো হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা লক চেয়ার বলা হয়, লক চেয়ার। খুব দুরন্ত কোনো বাচ্চা থাকে, ভীষণ হাইপার বলা হয় আমাদের ল্যাঙ্গুয়েজে, তখন তাকে কোনোভাবে বসিয়ে এইটা আটকে দেওয়া হয়। না, তার মধ্যে কি দরকার হলে এখানে তালা দিয়ে দেওয়া হবে, খুব মানে সে তো এটা খুলে উঠে বেরিয়ে চলে যাবে, সেক্ষেত্রে আমরা এখানটা লক করে দিই। সে প্রথম খানিক চিৎকার চেঁচামেচি করে, তারপরে যেটা করা হয় তাকে হেডফোন দিয়ে পুরো মিউজিক শোনানো হয়। তো তাতে কি হবে, প্রথমত খানিক সে তো চিৎকার চেঁচামেচি করবেই, কারণ জবরদস্তি তাকে ধরে বসিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় মিউজিক থেরাপিতে কিন্তু খুব ভালো কাজ হয়, মানে খুব হাইপার বাচ্চা তাকে খুব স্লো মিউজিক দেওয়া হয়, কারণ কোনো ওই খুব স্পিডি সেরকম ঝিনচাক মিউজিক হলে আরো তো সে হাইপার হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এগুলো এমনিতে দেখে প্লেন তাপস মনে হয়, কিন্তু এগুলো আমাদের থেরাপিতে কাজে লাগে, থেরাপিতে করে। খুব হাইপার বাচ্চা কিংবা যাদের সেন্সের একটু অভাব আছে, অনেক বাচ্চা আছে মানে হাতে কোথাও একটু ছড়ে গেল লাগলো কিন্তু টের পাওয়া যায় পায় না বাচ্চা, সেক্ষেত্রে এইটা ভীষণ খড়খড়ে, এগুলোর উপরে দাঁড় করানো হয়। এটা এইটা এইটা এটা একদম নরম নরম শক্ত খড়খড়ে, এই ডিফারেন্সিয়েট করতে পারে না ওরা, ওদের জন্য এইগুলো আলাদা। সবার দরকার হয় না, কারণ কারোর দরকার হয়। এগুলো পাতা আছে, তার কারণ হচ্ছে বাচ্চা অনেক সময় খুব ছটফট করতে করতে নেমে যেতে পারে, যদিও আমরা থাকি ওদের সঙ্গে, হট করে যদি নেমে পড়ে স্লিপ করতে পারে। এটা হলো পুরোটাই সেফটি করা আছে। হ্যাঁ, আর মানে খুব অস্থির বাচ্চা যদি থাকে আস্তে আস্তে কাম ডাউন হয়ে যায়। এইটা আর একটা হার্ডলস যেগুলো থাকে, এটা করা হচ্ছে। অনেক বাচ্চা আছে যারা মানে অন্যদিকে তাকিয়ে হাঁটলো, এদের পায়ে কি আছে, কোথায় উপর হয়ে পড়ে যাবো, ধাক্কা খাবো, ওই ফিলিং গুলো ওদের থাকে না, এগুলো করিয়ে দেওয়া হয়। মানে এবার সামনে যদি এটা আসলো, আমরা কি করি তাকে বলি হ্যাঁ পাতলো পাতলো, এটা ডিঙিয়ে চলো, সে তখন এভাবে ডিঙিয়ে যাবে। এবার ডিঙিয়ে একটার পর একটা যাবে, তাতে কি হবে, ওর রাস্তায় ইট আছে কি গর্ত আছে এগুলো দেখে হাঁটতে শেখা। এটাও ব্যালেন্সের মধ্যে পড়ে। কোনো উঁচু জায়গায় উঠতে হলে বা কিছু আমাদেরকে এইভাবে ধরতে হয়, যে ধরা যে শক্ত জিনিসটা সেটা এটা ধরতে পারবে, আর এটা এক জায়গায় স্থির থাকে না, এটা যখনই আমরা এ করবো এটা নড়বে। হ্যাঁ, প্রথমবারে আমরা প্রম্পট দিয়ে করানো হয় যাতে এ না নড়ে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ছাড়া শুরু হয়, যখন নামা হয় তখন আগে ছাড়াটা শুরু হয়, তারপরে ছাড়া শুরু হয় চাপার সময়। মনের ভয়টা, হ্যাঁ, যাদের এর উঁচু থেকে ভয় লাগে সেই জিনিসটাও কাটানো হয়। এটা ব্যালেন্সের জন্য, এইভাবে যাতে বাচ্চা ব্যালেন্স করতে পারে। প্রথমে ধরে ধরে করে, তারপরে হাত ছেড়ে, এই ব্যালেন্সটা করার জন্য। এই রুমটায় স্পিচ থেরাপি হয়, যাতে বাইরের আওয়াজ এর মধ্যে না আসে, এটা পুরো আটকানো আছে। এটা বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, এটা ওই লকড। এখন হতেই পারে হাইপার বাচ্চা সে উঠে পালা যাবে, আমি তখন ওকে মানে কতবার ধরে ধরে বসাবো, ঠিক আছে? আর আরেকটা সবসময় যেটা করা হয়, দরজার দিকে বাচ্চাদের মুখ রাখা হয় না, যার জন্য বাচ্চার মুখটা দরজার দিকে। আমাদের চেয়ারটা এখানে আছে। এইটা কিন্তু আর একটা থেরাপির জিনিস, এটা জাম্পিং বেড বলা হয়। এগুলো আমরা অনেক বাচ্চা আছে প্রচন্ড হাইপার অস্থির, ধরে রাখা যায় না, ঠিক উল্টোটাও কিন্তু আসে আমাদের কাছে। সে চুপ তো চুপ, সে মানে ধরে উঠালে উঠলো, একটু হাঁটলো আবার বসে গেল, অসম্ভব শান্ত, ঠিক আছে? কিন্তু সেটা তো স্বাভাবিক না। তো তাদেরকে এর উপর এটা কিন্তু জাম্প হয়, এটা জাম্প করতে পারে। একবার দুবার জাম্প করলে তখন প্রথম অস্বস্তি, কারণ সে সবসময় চুপচাপ থাকে, তখন এটা জাম্পিং বেডে দিলে
তারপরে একটু একটু করে ও মজা পেতে থাকে। তারপর মানে অ্যাক্টিভিটি দেখা থাকে সেকশন। হ্যাঁ, তখন তার হাত ধরে থাকার জাম্প, প্রথম এক দুবার ধরে এক দুবার করে ন্যাচারালি তো তখন ও জাম্প করতে শুরু করছে। তবে হাইপার বাচ্চাদের কিন্তু দেওয়া হয় না, আরো হাইপার স্পেশাল এডুকেশন করা হয়। স্পেশাল এডুকেশন হচ্ছে যখন ওই থেরাপি গুলো হয়ে ওকে শেখানোর জায়গায় নিয়ে আসা হয়, সেইটা মানে একটু একটু পড়াশোনা, শুধু পড়াশোনা নয়, মানে দাঁত ব্রাশ করাটাও কিন্তু স্পেশাল এডুকেশনে পড়ে। প্রত্যেক দিনের যে কাজ সবটা মিলিয়ে স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশনের মধ্যে পড়ছে। স্পেশাল এডুকেশনে অনেকগুলো পার্ট আছে, তো তার মধ্যে এটা পার্সোনাল পার্টের মধ্যে পড়ছে। আচ্ছা, মানে কি ধরনের এটা মানে কাজ? যেসব বাচ্চা বলতে বাচ্চা এখন এটা যেহেতু একটা কি মেয়ে ডেমি দেখতে পাচ্ছি, তো যেসব মেয়েরা ধরো চুল টুল ভালো বাঁধতে পারে না, তাদের চুল বাঁধা শেখানো। আচ্ছা, মানে একটা প্র্যাকটিক্যাল একটা মানে ক্লাসের মধ্যে জিনিসটা যে শেখা, প্র্যাকটিক্যালের মধ্যে চুল আঁচড়ানো প্লাস বাঁধা এসব দেখানো হয় বা শেখানো হয়। পার্সোনাল এই যে আমাদের যে এফএসিপি ধরে আমরা কাজ করি, সেই এফএসিপির মধ্যে পার্সোনাল পার্টে যেগুলো পড়ছে, চুল আঁচড়ানো বাঁধা, তার মধ্যে এটা পড়ছে। আচ্ছা, মানে যারা চুল আঁচড়াতে পারে না বা এই কথা না, যারা স্পেশাল চাইল্ড তাদেরকে তো সবকিছুই শেখাতে হয়, তার মধ্যে এটাও একটা পড়ছে, চুল আঁচড়ানো চুল বাঁধা। প্রতিদিন জীবনে যারা প্রতিদিন যে জিনিসটা করে সেটাই এখানে শেখানো। মেন এন্ড মাইন্ড স্টার্ট হয়ে 3 মাস কমপ্লিট হলো না? 4 মাস। তো এখানে টাইমিংটা কি আছে? টাইমিং সকাল থেকে 10টা থেকে 6টা। হ্যাঁ, মাঝখানে 1টা থেকে 2টো আমাদের লাঞ্চ আওয়ার থাকে। তো এই আসার জন্য কি করতে হবে এখানে মানে কন্টাক্ট করার জন্য? প্রথমে ফোন নাম্বারে ফোন করে আমি কাউন্সিলর যিনি আছেন, আর এই 6 তারিখ থেকে আরেকজন নতুন কাউন্সিলর সাইকোলজিস্ট একজন আসবেন। বাকি আছেন হচ্ছে সৌমেন মন্ডল, আর যিনি নতুন আসবেন তার নাম হচ্ছে মহুয়া মুখার্জি। উনিও মঙ্গল আর রবি দুদিন বসবেন, টাইম দেওয়া আছে। আর বাকি এখানে কাউন্সিলিং করে তারপর স্যার যেরকম বলবেন সেরকম ভাবে আপনাদের থেরাপি যারা আছেন তারা বাকিটা দেখে নেবেন। বিবেকাनंद पल्ली नियर सनाई मैरिज हॉल। तो यही बात बताऊंगा, बच्चे लोग जो प्रॉब्लम होता है वो खुद से वो नहीं करते हैं, कुछ उनका अंदर जो प्रॉब्लम चल रहा है वो सिर्फ आप लोग समझ सकते हैं। तो आप लोग जरूर कोशिश कीजिए यहाँ पे एक बार कॉन्टेक्ट करने का। कुछ भी प्रॉब्लम हो, कुछ भी गलत चीज है, ये सब डिसेबल मत सोचिए, वो एबल है, बट कुछ चीज में अभी तक वो तैयार नहीं हो पाए, सक्षम नहीं हो पाए, तो वो सक्षम करने की जगह ये है। और एक चीज है, आप लोग जब बचपन देख रहे, बच्चे लोग जब छोटे हैं 2-3 साल है, तभी उसको ये यहाँ पे लेके आइए, क्योंकि जब तक बच्चे आप सोच रहे कि 2-3 साल है और थोड़ा बड़े होंगे ठीक हो जाएंगे, ये माइंड में रखेंगे और प्रॉब्लम होगा। ठीक है, तो मेरा हम्बल रिक्वेस्ट है, तो प्लीज यहाँ पे आइए और एक बार काउंसलिंग करवाइए अपने बच्चों को। क्या कौन सोचेगा, कैसा सोचेगा, ये सब माइंड में रखे तो प्रॉब्लम है। बच्चा आपका है तो सोचना भी आपको पड़ेगा, तो जरूर आइए।